হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করব লম্ব বৃত্তাকার শঙ্কুর সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা কনসেপ্ট প্লাস হচ্ছে কিছু এমসিকিউ কনসেপ্টের উপরে কিছু আমরা কোশ্চেন সেট করেছি। আজকের একটু ডেসক্রিপটিভ ওয়েতে একটু ডিটেলসে আমরা আরো কয়েকটা মিনিমাম তো 10টা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। দেখবে অন্তত লম্ব বৃত্তাকার শঙ্কুর 90% সলভ হয়ে যাবে। এর পরবর্তীকালে যখন আমরা আবার প্র্যাকটিস করব বাকি 10% আমি দুটো থেকে একটা জাস্ট কনসেপ্টের অঙ্ক থিওরি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু অঙ্কের যে ভাষা বাকি থাকবে হয়ে যাবে। ঠিক আছে? আর ভিডিও কেমন ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো নতুন আছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, চলো প্রথম কোশ্চেন। তো আগের দিন আমরা ফার্স্ট ক্লাসে আমরা এগুলোই শিখেছিলাম। কি জিনিস? বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস আর, আর হচ্ছে আয়তন পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 3, মানে চোঙের ক্ষেত্রফলের 3 ভাগ। ক্লিয়ার? এই তিনটে সূত্রের উপর বেস করে আমরা অঙ্কেতে প্রথম থেকে ঢুকে যাব। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, অর্ধ শীর্ষকোণ। তাহলে অর্ধ শীর্ষকোণ যদি হয় তাহলে এই দেখো এইরকম আমাদের কি না শঙ্কু। শঙ্কু যদি হয় এই অর্ধ শীর্ষকোণ কত ডিগ্রি? এইটা দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো কথা। এরপরে তির্যক উচ্চতা বার করতে বলেছে। ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে বলতে কি দেওয়া আছে না এইটুকুনি দেওয়া আছে 2√2। ক্লিয়ার? আর এটা কি? তাহলে আমরা চলে যাব ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি অনুযায়ী এইটা কি বলতো? অ্যাঙ্গেল। এই কোণ অনুযায়ী এইটা কি? এটা অবশ্যই ভূমি, এইটা ভূমি। আর এই কোণের সাপেক্ষে এটা কি? এইটা হয়ে যাচ্ছে দেখো লম্ব। আমি কিন্তু ত্রিকোণমিতির ক্লাস অবশ্যই করে দিয়েছি, শুধুমাত্র প্লে লিস্টে যাবে, গিয়ে আরআরবি যেই বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি, তার যে ত্রিকোণমিতি ক্লাস আছে 9টা ক্লাস আছে, দেখে নিও, পুরোপুরি ভাবে ক্লিয়ার করে হয়ে যাবে যা আমি করে দিয়েছি। ওকে, চলো তাহলে এই কোণ অনুযায়ী আমরা চলে যাব কোথায় না লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে কি না সাইন থিটা। সাইন থিটা মানে এখানে কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি। ব্যাস লম্ব। লম্ব কত? লম্ব দেওয়া আছে দেখো 2√2 দেওয়া আছে। অতিভুজ, অতিভুজটাই কি? এই দেখো অতিভুজটাই তো তির্যক উচ্চতা, হ্যাঁ কি না? তাহলে অতিভুজটাই হলো তির্যক উচ্চতা। তাহলে অতিভুজটায় আমি তির্যক লিখে দিলাম। তির্যক বলতে তির্যক উচ্চতা বুঝে নিও। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান 1/√2। এবার তাহলে এখান থেকে আমাদের বলেছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা কত হয়ে যাবে? √2 গুণ করব 2, আর 2 2 4। ব্যাস, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি লোহা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস দেওয়া আছে এত সেন্টিমিটার এবং 1 মিটার। পরীক্ষাতে কিন্তু এই এককগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। 1 মিটার আছে, এখানে আছে আমার সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখানে চলে যাব যে লম্ববৃত্তাকার দণ্ড। লম্ববৃত্তাকার দণ্ড বলতে কি বোঝায় না চোঙ বোঝায়। তাহলে চোঙের আয়তন, কেন আয়তন? কারণ গলিয়ে গুলিয়ে। তাহলে চোঙের যদি আমি বলি কি হয়ে যাবে না চোঙের আয়তন যা হয়ে যাবে আর কার সাথে সমান হবে? দেখো কতগুলি লম্ব বৃত্তাকার কি শঙ্কু তৈরি হয়েছে, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এখানে থেকে চোঙের আয়তন যা হয়ে যাবে আর শঙ্কুর আয়তন কি হয়ে যাচ্ছে না সমান হয়ে যাবে। কিন্তু কতগুলো ধরে নিচ্ছি আমি এক্স টি, তাই ইনটু আমি এক্স করে দিলাম। ওকে, চোঙের আয়তনের সূত্র কি? পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সূত্র কি? 1/3 পাই ছোট হাতে আর স্কোয়ার এইচ ইনটু এক্স। ক্লিয়ার? ব্যাস। তাহলে এখানে কেন আমি আর করলাম আর ছোট হাতের? কারণ এখানে দুজনের সমস্ত কিছু আলাদা, ব্যাসার্ধ আলাদা, উচ্চতাও আলাদা। এরপরে আমরা চলে যাব পাই পাই কেটে দেবো। চোঙের কি দেওয়া আছে? চোঙের ব্যাসার্ধ কত হয়ে যাবে? 16/2 8। কেন বলতো? এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস চোঙের ব্যাসার্ধ হয়ে গেল 8। তাহলে এখানে কি আছে? আর স্কোয়ার। তাহলে 8 ইন্টু 8 এইচ। এই দেখো কত মিটার? 1 মিটার। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান মিটারটাকে কি করে দেবো না সেন্টিমিটার করে দেবো। 100 সেন্টিমিটার
যেহেতু 1 মিটার আছে ইজিক্যাল টু 1/3 আর স্কোয়ার, ছোট হাতের আর স্কোয়ার, তার মানে এই দণ্ডটি গলিয়ে 5 সেন্টিমিটার উচ্চতা আর 8 সেন্টিমিটার ভূমি তলের ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত? এখানেও লেখা আছে 8, 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8, উচ্চতা দেখো দেওয়া আছে কত 5, উচ্চতা দেওয়া আছে 5 ইন্টু এক্স, ব্যাস হয়ে গেল। এরপরে তাহলে কি হলো 8 8 তো আমার কেটে গেল, এখানে তাহলে আমার হয়ে যাচ্ছে কত 5 বার গেলে 20 আর 3টা বাঁ দিকে চলে গেলে 60, এক্স এর মান হয়ে গেল অপশন নাম্বার সি 60টি। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির পাহাড়ের তির্যক উচ্চতা এত কিমি, ভূমির ক্ষেত্রফল এত বর্গ কিমি, পাহাড়ের উচ্চতা কত কিমি। তাহলে কিমি 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 মানে কিলোমিটারেই একক আছে, একক তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। এই দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল এইটাই বুঝতে হবে। ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, না এই জিনিসটা, হ্যাঁ কি না? তাহলে ভূমির ক্ষেত্রফল যদি হয় তাহলে আমার ছবিটা কিরকম হয়ে যাবে, এরকম হবে, হ্যাঁ কি না? তাহলে ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে? ভূমির ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে অবশ্যই পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল মানে কি? বৃত্ত তো, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে দেওয়া আছে 1.54, ব্যাস সিম্পল জিনিস। এখান থেকে তাহলে আর স্কোয়ার তাহলে কি হয়ে যাবে 1.54 ইন্টু 22 7, সেটাকে কাটাকুটি করলে কি হয়ে যাবে 7 এর 22, 22 দিয়ে করলে কত হয় পয়েন্ট, কত হয়ে যাবে 7, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে না 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 0.7 করতে দশমিক, তাহলে 07, তাহলে 07, 07 7 7 49, 0.49, তাহলে আর স্কোয়ারের মান 0.49, তাহলে আর মানে কি হয়ে গেল না 0.7। ক্লিয়ার? কারণ 22-এর সাথে আমার কত গুণ হচ্ছে 1.54, দশমিক তুলে দেখো, তাহলে 22 7 কাও 100, এরকম যদি অসুবিধা হয় তাহলে কিন্তু দশমিক তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করবে যাতে ভুল না হয়। কারণ হঠাৎ করে দেখা গেল তুমি দশমিক 07 এর জায়গায় দশমিক 7 বসিয়ে দিলে, তো অটোমেটিক্যালি অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে আর এর মান হয়ে গেল। এখানে বলেছে পাহাড়ের উচ্চতা কত, তাহলে আমার ছোট ব্যাসার্ধ দেওয়া আছে 0.7, আর কি দেওয়া আছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে আমার 2.5। এরপরে বলেছে পাহাড়ের উচ্চতা, এটা কি সরি এটা এটা তির্যক উচ্চতা, তাহলে সরি 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 তাহলে এখানে আমার হয়ে যাবে না ক্যাপিটাল, ক্যাপিটাল বলছি ছোট হাতের এল, মানে তির্যক উচ্চতাকে আমরা এইচ এর মানটা আমার বার করতে হবে। এই তাহলে আমাদের কি সূত্র, না পিথাগোরাসের সূত্র, আর জাস্ট কিছুই না, সিম্পল জিনিস। এখানে দেখো দশমিকের গল্প আছে, তাহলে দশমিকে যখন গল্প থাকবে তখন শুরুতে দশমিকটা ভুলে যাবে, সিম্পল জিনিস। তাহলে এইচ এর মান কি হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে দশমিক প্রথমে ভুলে যাও, আমি আমার শর্টকাট মেথডে সিম্পল মেথডে বলছি। তাহলে ধরে নাও 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার কত হয়ে যাচ্ছে 625, 7 স্কোয়ার কত 49, তার মানে মাইনাস করলে কত হয়ে যাচ্ছে না 576, রুট করলে কত হয়ে যাচ্ছে না আমার 24। এই যে 24, এখানে দেখো একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিক, তাহলে এখানেও কি হয়ে যাবে একটার পরে দশমিকই হবে। তাহলে উচ্চতার মান কি হয়ে গেল না আমার 2.4, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলে নতুন শঙ্কু ও আগের শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? খুব ভালো কথা। তাহলে প্রথমটাকে বলেছে এইচ ইজিক্যাল টু, উচ্চতাকে আমি ডবল করলাম, প্রথম উচ্চতার দ্বিগুণ, ভূমির ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আরটাকে করলাম আগের ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো, তাই বলেছে, দুটোকে দ্বিগুণ করা হয়েছে। এবারে আগে বলতে ছোট হাতের এইচ আর পরে বলতে বড় হাতের এইচ। তাহলে নতুনটা বলেছে, তাহলে ঠিক আছে আমি আগে তাহলে লিখি নতুন ডিভাইডেড বাই পুরাতন। ওকে, পুরাতন, নতুন ডিভাইডেড বাই যদি পুরাতন হয় তাহলে আয়তনের অনুপাত আমার বলেছে প্রথম নতুনের কত হবে 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, আর কি হয়ে যাবে 1/3 পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে 1/3 1/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, আর এর মান কত আর এইচ এ আর এর মান কত 2r, তাহলে কি হয়ে গেল 2r এর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ মানে ছোট হাতের 2h ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এইচ হয়ে গেল। এরপরে 2 স্কোয়ার করলে কত হয় 4, 4r স্কোয়ার ইন্টু 2h তো আছে আছে
আর এই আর স্কোয়ার এইচ কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে ওপরে পড়ে আছে 4 দুগুণে 8, নিচে 1, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 8:1। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে আয়তন আমার কত বৃদ্ধি পাবে? সিম্পল জিনিস, তোমাকে আয়তন বলেছে, আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার এইটা যদি আয়তন হয়, দেখো আয়তনের সাথে এইচ এর কি সম্পর্ক? একঘাত সম্পর্ক। এইচ বলতে এইচ এর পাওয়ারে কিছু আছে? কিছু নেই। তাহলে আমি যদি একটা জিনিস তোমাকে বলি, এখানে ব্যাসার্ধ না রেখে যদি আমি উচ্চতা লিখতাম, কোশ্চেনটা যদি এরকম থাকতো শঙ্কুর উচ্চতা স্থির রেখে, উচ্চতা স্থির না রেখে আমি যদি ব্যাসার্ধ বলি, তাহলে ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা যদি 20%, তাহলে উচ্চতা 20% যদি বাড়ে, তাহলে আয়তনও কত হবে? 20%ই বৃদ্ধি পাবে। তাহলে কেন? কারণ উচ্চতা হলো এক ঘাত, তাহলে এক ঘাত যদি আমার যত পার্সেন্টেজ বাড়বে, আয়তনের সাথে সেই পার্সেন্টেজই বাড়বে। ক্লিয়ার? কারণ আয়তনের সাথে উচ্চতার এক ঘাতের সম্পর্ক। খুব সুন্দর। কিন্তু এখানে আমার উচ্চতা বলেনি, কনসেপ্ট বুঝবে, কনসেপ্ট কিন্তু বুঝবে, আমি কিন্তু একদম কনসেপ্ট দিয়ে করাচ্ছি যাতে শর্ট প্রসেসে হয়ে যাবে। এখানে আমার বলেছে যে উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 20%, তাহলে ব্যাসার্ধের সাথে, দেখো ব্যাসার্ধের সাথে আয়তনে কি সম্পর্ক? না দ্বিঘাত সম্পর্ক। পাওয়ারে কি আছে? দ্বিঘাত সম্পর্ক। যখনই দ্বিঘাত সম্পর্ক থাকবে তখন xy বাই 100, এই যে সূত্র প্রত্যেকেই জানে। তাহলে আমরা জানি x এর মান প্রথমে কত? 20%, তারপরে কত? y এর মানও 20%, তারপরে 20 ইন্টু 20, কারণ এখানে x আর y কি সমান, তো x আর y সমান, সেই কারণে আলটিমেট ইন্টু 100। তাহলে 20 20 40 কাটাকুটি করলে দেখো হয়ে যাচ্ছে 44%। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এখন প্রশ্ন হচ্ছে কি, এরপরে দেখো ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি রকম করতে হবে? তাহলে সিম্পল জিনিস, আর কিছুই নয়। তাহলে সিম্পল ব্যাপারটা হলো যে তোমার প্রসেস হচ্ছে, প্রথমে ব্যাসার্ধের দুঘাত, ব্যাসার্ধের সাথে আয়তনে কি সম্পর্ক? দ্বিঘাত, দুটো সম্পর্ক, দ্বিঘাতের সম্পর্ক। আর উচ্চতার সাথে কি? এক ঘাতের সম্পর্ক। তাহলে যখন দ্বিঘাতের সাথে সম্পর্ক হবে তখন 20% বেড়েছে, তো তাহলে 20% বাড়লে কত? 100-র মধ্যে 120, তাহলে 120/100, আবার 120/100। হ্যাঁ কি না? দুবার বেড়েছে তাই দুবার লিখলাম। উচ্চতার সাথে ক ঘাতের সম্পর্ক? উচ্চতার সাথে এক ঘাতের সম্পর্ক, বেড়েছে বৃদ্ধি হয়েছে, তাহলে 110/100 হয়ে গেল। ব্যাস, তিনটে গুণ করব। যদি তুমি গুণ না করো তাহলে আলটিমেট যদি তুমি করতে পারো, সূত্র হচ্ছে কি ইন্টু 100%, এই হচ্ছে কাহিনী। এখন এইটা দেখো গুণ করলে অনেক বড় হয়ে যাবে, তাহলে তার থেকে কি করলে 1.2 ইন্টু কত? 1.2 ইন্টু কত? 1.1, সেটার সাথে আমি কি করব? জাস্ট -1 করব। এই গুণটাকে জাস্ট করে 100 দিয়ে পার্সেন্টেজ করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে শুধুমাত্র আর কিছুই নয়, তিনটে সংখ্যার আমার কি করতে হচ্ছে? গুণ করতে হবে। ওকে, ব্যাস, তাহলে এখানে আসছে আমার কত? 1.584 মাইনাস 1 ইন্টু 100%। তাহলে এই 1.584 থেকে 1 বাদ দিলে কি হয়ে যাবে? 584 ইন্টু 100%। দুটোর পরে দশমিক হয়ে যাবে, দুটোর পরে দশমিক হয়ে গেলে এই দেখো 58.4 হয়ে যাবে অ্যান্সার। এখন প্রশ্ন, এখন এখানে একটা প্রশ্ন আমি তাহলে নীল কালি দিয়ে করছি, সেই নীল কালি একই প্রশ্ন ঘুরিয়ে দিলাম। কিভাবে ঘুরিয়ে দিলাম? এখানে আমি বৃদ্ধি জায়গায় হ্রাস লিখলাম, দাঁড়াও পরের কোশ্চেনটা তাহলে দেখছি। হ্যাঁ তুমি এই তো পরের কোশ্চেনটা তুমি দেখো, অসুবিধা নেই। পরের কোশ্চেন সেম কোশ্চেন, এখানে আমি এইটাকে বৃদ্ধি করলাম, এটাকে আবার হ্রাস করে দিলাম, তাহলে কি আসবে? সিম্পল ব্যাপার, প্রথমে বৃদ্ধি করছি কত? বৃদ্ধি 120/100, এখানেও কি করব? 120/100। আর এখানে কি করব? হ্রাস করেছি, হ্রাস করেছি মানে 90/100। ঠিক আছে, এবার এটাকে কি করব? -1 দিয়ে গুণ করব, করে আমি 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? 1.2 ইন্টু 1.2 ইন্টু 0.9 মাইনাস 1 করে আমার 100% হয়ে যাবে। ব্যাস, এখানে তোমাদের জাস্ট এই তিনটে সংখ্যার গুণ করতে হবে। তাহলে আলটিমেট গুণ বলতে 12 12 140, 1.44,
তাহলে 0.9 গুণ করলে তাহলে হয়ে যাচ্ছে কত না 1.296 মাইনাস 1 ইন্টু 100%, তার মানে এটা হয়ে যাচ্ছে 296 ইন্টু 100 করলে হয়ে গেল 29.6%। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার প্রশ্ন হচ্ছে কি বৃদ্ধি না হ্রাস, এখানেও তো একটা গল্প আছে। আমার রেজাল্ট কি এসছে, রেজাল্ট কি মাইনাসে এসছে, না রেজাল্ট মাইনাসে আসেনি, রেজাল্ট পজিটিভে এসছে, তার মানে অপশন সিটা হবে না, অপশন এ হয়ে যাবে সঠিক। দেখো আমি কিন্তু ভুল করছিলাম, বৃদ্ধি হ্রাসটা কিন্তু চোখের থেকে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু দেখো এইটা আগের কোশ্চেনটা একবার দেখে নি। আগের কোশ্চেনটা কি এসছে, বৃদ্ধি পাবে, যেহেতু সব অপশনে বৃদ্ধি হবে তো অটোমেটিক্যালি দেখার দরকার নেই, অপশন বি। কিন্তু এখানে যেহেতু বৃদ্ধি হ্রাস দুটো অপশন অ্যান্সার একই কিন্তু তার বৃদ্ধি হ্রাস আছে, তাহলে এটা হয়ে যাবে আমার 29% বৃদ্ধি হয়ে গেল। এখন যদি উল্টো কেসটা হয়, উল্টো কেসটা আমি একটুখানি কালেটা চেঞ্জ করি, সেটা হচ্ছে কি এখানে ব্যাসার্ধ যদি না দিয়ে আমার এখানে দিয়ে দিল উচ্চতা আর এখানে দিয়ে দিল আমার ব্যাসার্ধ, তাহলে কি হবে, তাহলে দেখো ব্যাসার্ধ 10% হ্রাস, তার মানে কি হয়ে যাবে 90/100, 90/100, কারণ ব্যাসার্ধ ব্যাসার্ধ আমার কি 10% হ্রাস, ব্যাসার্ধ দ্বিঘাত, দ্বিঘাত বলে আমি কি করব 90 ইন্টু 90 করব, ইন্টু উচ্চতা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে উচ্চতা কি করব 120/100 করে -1 করব, করে আমি ইন্টু 100% করে দেবো, এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? এখানে তোমার তাহলে কি হবে 0.9, 0.9 ইন্টু 1.2 করে আমি -1 করব, তারপরে আমি 100 দিয়ে গুণ করব, তাতে প্লাস আসলে বৃদ্ধি হবে, মাইনাস আসলে মাইনাস হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত এত, তাহলে ব্যাসার্ধ আমার দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে দেখো 5, তাহলে কি করব 5x, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত 12, তাহলে উচ্চতা আছে 12x। ক্লিয়ার? তাহলে 5-এর কি হবে, 5-এর কি গুণিতক হচ্ছে কি ব্যাসার্ধ, 12-র গুণিতক কি 12-এর সাথে 1 গুণ হতে পারে, 2 গুণ হতে পারে, তাহলে তির্যক উচ্চতা কি হবে, তির্যক উচ্চতাটা কি হয়ে যায় অতিভুজ হয়, কারণ শঙ্কু বলতে কি বোঝায় এইরকম ত্রিভুজ বোঝাবে, তার মানে আমার যদি ব্যাসার্ধ যদি এইটা হয়, উচ্চতা যদি এটা হয়, তাহলে এইটা হয়ে যাবে আমার কি তির্যক উচ্চতা, তাহলে 12, 5 তাহলে কি হয়ে যাবে 13x হবে, অ্যান্সার চোখ বন্ধ করে 13-ই মাল্টিপ্লাই হবে। অঙ্ক দেখো এখানেই কিন্তু শেষ, কিন্তু প্রশ্ন হচ্ছে কি এখানে যদি অপশন 26 থাকতো, এখানে যদি আমার 39 থাকতো, তখন কিন্তু আমি চোখ বন্ধ করে অ্যান্সার বসাতে পারতাম না, কারণ আমি জানি 13x হবে, কিন্তু x এর মান যদি 1 হয় তাহলে l এর মান হয়ে যাবে 13, x এর মান যদি 2 হয় তাহলে l এর মান হয়ে যাবে কত 26, তাহলে 13 হতে পারে, 26 হতে পারে, 39 হতে পারে। তাহলে আমি আমার পয়েন্টে বলছি, কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে যে আমি এখানে যেহেতু অপশন আমার খুব ইজি আছে, তাহলে চোখ বন্ধ করে 5x, 12x আর তাহলে তির্যক উচ্চতা 13xই হবে, কারণ আমরা ট্রিপলেট ফর্মুলা থেকে আমরা করে নিতে পারি বা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা করে নিতে পারি। কিন্তু এখানে যদি আমার অপশনটা এখন টাফ দিয়ে দেয়, সিমিলার দিয়ে দেয়, তখন কিন্তু আমি অপশন টেস্ট করতে পারবো না, তখন আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে এরপরে আমরা অঙ্কটাতে যাব। ওকে, দেখো এখানে বলছে যে কি জিনিস দেওয়া আছে, সেটা হলো আয়তন দেওয়া আছে। তাহলে আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু কত 314 2/7, তাহলে 314 2/7 এটা তাহলে কি করতে হবে আমাকে, অবশ্যই গুণ করতে হবে, অবশ্যই যদি গুণ করি তার মানে হয়ে যাচ্ছে কত, এটাকেই 2200 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে 1/3 পায়ের মান কত 22/7, আর স্কোয়ার আর এর মান কত এই দেখো 5x তার স্কোয়ার মানে 5x ইন্টু 5x, উচ্চতা কত 12x ইজ ইকাল টু 2200 ডিভাইডেড বাই 7, 7 7 কেটে গেল 22, এটা হয়ে গেল 100, 5 5 কত 25, 25 4 কেটে গেল, 3 বার গেলে কত 4 4 4 কেটে গেল, তার মানে x কিউব, এখানে x এখানে x এখানে x, তাহলে x কিউবের মান কত 1, তাহলে x এর মান হয়ে গেল আমার 1। ব্যাস, x এর মান যখন আমার 1 হয়ে গেল, তাহলে এই দেখো আমার কত হবে 13x, তাহলে x এর মান যখন 1 তাহলে কি হবে 13 ইন্টু 1 মানে হয়ে যাবে 13।
ক্লিয়ার? অপশন নাম্বার বি। কিন্তু যদি যদি এক্স এর মান আমার 2 হতো তাহলে কিন্তু আমার অ্যান্সার কিন্তু 26 হতো। ক্লিয়ার? 13রই গুণিতক হবে। নেক্সট কোশ্চেন, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি, তির্যক উচ্চতা তাহলে আমার হবে কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল কত? পাই আর এল দেওয়া আছে 440, পায়ের মান 22/7, এত সেন্টিমিটার ব্যাসার্ধের তার মানে 14, এল এর মান বার করতে বলেছে 440, তাহলে 7 2 14, 22 2 44, 22 44 তাহলে হয়ে গেল 10, সরি 10, তাহলে এল এর মান হয়ে গেল 10। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবুতে 5 জন লোক থাকতে পারে। খুব ভালো কথা। প্রতিজনের জন্য মেঝেতে 16 বর্গ মিটার, এটা এত বর্গ মিটার হবে, এখানে ঘনটা হবে না, এবং 100 ঘন বর্গমিটার এবং 100 ঘনমিটার বায়ু থাকে। ক্লিয়ার? খুব ভালো হয়েছে। তাহলে এই যে কি বলেছে, এই বর্গমিটারটা বলতে কি বোঝাচ্ছে? মেঝেতে 16 বর্গমিটার করে প্রতিজনের লাগে। তার মানে মেঝেটা, শঙ্কুর মেঝেটা কি শেপ হয় বলো? শঙ্কুর মেঝেটা হয় এইভাবে বৃত্ত শেপ, হ্যাঁ কি না? শঙ্কুর মেঝেটা হয় বৃত্ত শেপ। তাহলে যদি বৃত্ত শেপ হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে? যে একজনের 16 বর্গমিটার। তাহলে আমি এটুকুনি বলতে পারি, কি বলতে পারি? যে পাই আর স্কোয়ার মানে মেঝের ক্ষেত্রফল ইজিক্যাল টু 5 ইন্টু 16, কারণ একজনের 16 বর্গমিটার আর 5 জন ব্যক্তি আছে 16 ইন্টু 5, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল পাই আর স্কোয়ার, এটা হয়ে গেল। 2 নম্বর, আয়তন, একজনের বায়ু লাগছে 100 ঘনমিটার করে, একজনের বায়ু লাগছে, তাহলে এটা কিসের সূত্র? আয়তন। আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন, আয়তনে একজনের লাগছে কত? একজনের লাগছে 100, তাহলে 5 জনের লাগবে কত? 5 ইন্টু 100, হয়ে গেল। তাহলে শঙ্কুটির উচ্চতা কত? তাহলে এইটা আমি করে নিলাম 1 নম্বর সমীকরণ, এটা করে নিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এত কায়দা করার কি দরকার? তাহলে অঙ্কর মধ্যে এইভাবে অঙ্ক করেই কায়দাগুলো বুঝে নিতে হবে, এর জন্য দরকার শুধুমাত্র প্র্যাকটিস। তাহলে 2 নম্বর আমি করলাম ডিভাইডেড বাই 1 নম্বর। কেন? দেখো 2 নম্বরে কি আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 1 নম্বরে কি আছে? শুধু পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 1 নম্বরে এখানে কি আছে? 5 ইন্টু 100, 5 ইন্টু 100, আর এখানে কি আছে? 5 ইন্টু 16। এর ফলাফল কি হলো? পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। দেখো উচ্চতা পড়ে আছে, হ্যাঁ কি না? এটাই তো বার করতে বলেছে। দেখো তাহলে আর বেশি খাটতে হলো না, অটোমেটিক্যালি আমি পেরে গেলাম। 5 5 কেটে গেল, আর এখানে আমার কি আছে? 16 আছে। তাহলে এখানে আমার 16 যদি থাকে তাহলে আলটিমেট 4 4 16, 4 25, আর এই তিনটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে বাঁধে চলে গেলে 75, 75 ডিভাইডেড বাই 4, 18 4 72, তাই তো? তার মানে অবভিয়াসলি 18.75, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা কি করব? অঙ্ক পড়বো, তারপরে কি করতে হবে বুঝবো, তারপরে সলিউশন করব। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করবে, আর যারা এখনো পর্যন্ত কিন্তু জানে না তাদেরকে কিন্তু শেয়ার তো অবশ্যই করে দিও। ওকে।